যদি প্রয়োজন হয় এই সংবিধান বাঁচাতে, এই দেশ বাঁচাতে দিল্লি অভিযানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীদের দিল্লির মসনদ থেকে বিতাড়িত করে এই দেশ আবার একবার স্বাধীন করবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। আপনাদের সামনে বক্তারা বলেছেন মসজিদের জায়গা আমাদের নিজেদের অর্থে কেনা জায়গা, কিংবা মুসলমানদের দান করা জায়গা। মসজিদের বিল্ডিং সেটাও মুসলমানদের ঘাম ঝরানো অর্থ, মুসলমানরা দান করেছেন, সেই অর্থে মসজিদ তৈরি হয়েছে। মসজিদ মুসলমানদের নামাজের জন্যে, মসজিদ পরিচালনা হয় মুসলমানদের অর্থে, মসজিদ তা পরিচালনা করে মুসলমানরা। তারপরেও সরকার সেখানে অবৈধভাবে প্রবেশ করে নিজেদের লোকদের সেখানে প্রবেশ করিয়ে দিয়ে মসজিদের হস্তক্ষেপ করতে চাইছে। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে প্রশ্ন তুলেছে যে মসজিদে কেন তোমরা অবৈধভাবে হস্তক্ষেপ করতে চাইছো। নরেন্দ্র মোদী সরকার বললেন আমরা সংখ্যায় বেশি। অমিত শাহ তিনি বললেন মুসলমানদের উদ্দেশ্য করে तुम लोग जितना विरोध करना है करो, हम लोग वक्फ अमेंडमेंट बिल पास कराएंगे। মসজিদের প্রবেশ ঢুকে যাব, কবরস্থানগুলোকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেব, মাদ্রাসাগুলো পঠন পাঠনের স্বাধীনতা কেড়ে নেব, আর তোমাদেরকে আমরা এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখব। আজকে যদি এনআরসি এনপিআর এর মধ্য দিয়ে মুসলমানদের যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেয়, ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকাগুলো আপনার আছে, কালকের আপনি দেখবেন আধার কার্ডের লিংক পাওয়া যাচ্ছে না, টাকা উঠছে না। জমি বিক্রি করতে যাবেন, আধার কার্ডের লিংক দরকার। রেশন তুলতে যাবেন, আধার কার্ডের লিংক দরকার। সব কিছু কেড়ে নিতে নিতে পায়ের জুতোটা পর্যন্ত কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আপনি হয়তো মনে করছেন যে আমার হিন্দু ভাইরাও সাথ দেবেন। হ্যাঁ, হিন্দু ভাইরা একটা সময় এগিয়ে আসবেন, যখন আক্রমণে মুসলমানরা শেষ হবে, তারপরে যখন দলিতদের ধরবে, তারপরে যখন আদিবাসীদের ধরবে, তখন কিন্তু ওরা এগিয়ে আসবে। ততক্ষণ আমরা শেষ হয়ে যাব। মাওলানা রুহুল আমিন সাহেব বলেছেন, যে দেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিল, অন্যদের ক্ষমতা ছিল না যে এই দেশ শাসন স্বাধীন করে এই দেশ তারা পরিচালনা করবে। এটা তাদের ক্ষমতা ছিল না। তাই দিল্লির ইন্ডিয়া গেটে তাদের নাম নেই, তাই আন্দামান দ্বীপপুঞ্জে তাদের নাম পাওয়া যায় না, যদিও বিকৃতভাবে তাদের নাম করা হয়েছে। আজকে মীর জাফরকে যদি কেউ মহাপুরুষ বলেন, মীর জাফর মানেই তো বিশ্বাসঘাতক। সাভারকর যিনি আত্মসমর্পণ করলেন, ইংরেজদের কাছে বললেন আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি কখনো স্বাধীনতা আন্দোলনে অংশ নেব না, আমি ইংরেজদের চর ভিত্তি করব। কোথাও স্বাধীনতা আন্দোলন হলে আমি সেখানে পুলিশকে খবর দিয়ে স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দেব। এমন বিশ্বাসঘাতকের নাম যদি বীর সাভারকর রাখা হয়, তাহলে আজ থেকে তো মীর জাফরের নাম সব থেকে বেশি সত্যবাদী আর বিশ্বাসী রেখে দিতে হয়।
এভাবে অটল বিহারী বাজপেয়ী তার মুচলেখাও ঐতিহাসিক ইরফান হাবিবদের জিজ্ঞাসা করবেন, তাদের কাছে তথ্য আছে অটল বিহারী বাজপেয়ী স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে ব্রিটিশ পুলিশদের কাছে ধরা পড়েছিলেন। থানায় নিয়ে গিয়ে ব্রিটিশ পুলিশরা জিজ্ঞাসা করেছিল যে আপনি আন্দোলনে অংশ নিয়েছিলেন? অটল বিহারী বাজপেয়ী বললেন আন্দোলনে অংশ নেইনি। কারা আন্দোলন করছিল? কৌতূহল বেশি, কৌতূহল বশত আমি উকি মেরে দেখতে গিয়েছিলাম, তাই পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে এসেছে, আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি স্বাধীনতা সংগ্রামী নই। আজকের অমিত শাহ নরেন্দ্র মোদী যে জিজ্ঞাসা করতে চাই, কাকে নিয়ে তোমরা গর্ব করতে চাও? কার বড়াইতে তোমরা স্বাধীন ভারতের নিজেদের দেশ হিসেবে তোমরা গর্ববোধ করো? এটা জিজ্ঞাসা করতে চাই। আপনারা জানেন অনেক ব্রিটিশ ঐতিহাসিকরা পর্যন্ত লিখেছেন যে এই দেশ মুসলমানরা যদি আত্মবলিদান না দিত তাহলে এই দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করতে কেউ পারত না। আজকের সেই দেশে তোমরা ক্ষমতায় বসে মুসলমানদের সাংবিধানিক অধিকার, মুসলমানদের মৌলিক অধিকার, মুসলমানদের ধর্ম পালনের অধিকার তোমরা কেড়ে নিতে চাইছো। এই অধিকার কিন্তু মুসলমানরা যেমন ব্রিটিশদের বিতাড়িত করেছিল, যদি প্রয়োজন হয় এই সংবিধান বাঁচাতে, এই দেশ বাঁচাতে দিল্লি অভিযানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীদের দিল্লির মসনদ থেকে বিতাড়িত করে এই দেশ আবার একবার স্বাধীন করবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। ভাই আমার, আপনারা জানেন বড়রা বলেন মোমেন কখনো বুজদিল হতে পারে না। বুজদিল শব্দের অর্থ কাপুরুষ। যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে কাপুরুষতা থাকবে না। তাই যতক্ষণ ঈমান আছে ততক্ষণ মসজিদের জন্য আমরা লড়াই করব। মসজিদের জায়গা আল্লাহর ঘর, ওই সম্পদ আল্লাহর সম্পদ। আমরা বেঁচে থাকব, আমাদের আল্লাহর সম্পদ। আমাদের সামনে মোদী সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে, আমরা নাকি কলকাতায় আন্দোলন করতে পারবো না। আমরা কিন্তু ছুরি হাতে দেই না, আমরা কিন্তু টুপি মাথায় দেই। যারা বলেন আন্দোলন করা যাবে না, আমি তাদেরকে বলতে চাই মুসলমানদের এত দুর্বল আপনারা মনে করবেন না। গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে হায়দ্রাবাদে ঐতিহাসিক সমাবেশ হচ্ছে। গতকাল মহারাষ্ট্রে সমাবেশ হয়েছে, এর আগে কেরলে সমাবেশ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যের রাজধানীতে বড় বড় সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রের সরকারের কাছে এই কালা কানুনের বিরুদ্ধে তারা একটা মেসেজ, একটা বার্তা দেবেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিতে চাই। যদি মনে হয় এই শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বল মনে করছেন, তাহলে মুসলমানরা কিন্তু বাধ্য হয়ে তখন জেল ভরো আন্দোলনের মতো আরো বেশি সংগঠিত এবং শক্তিশালী আন্দোলনে অংশ নিতে বাধ্য হবে। এটা সরকারকে, প্রশাসনকে খুব ভালোভাবে আমরা জানিয়ে দিতে চাই। আমাদের আন্দোলনের অধিকার আমাদের সংবিধান অধিকার দিয়েছে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। মসজিদ বাঁচানো যেমন আমাদের মৌলিক অধিকার, তেমন শাসকের বিরুদ্ধে কথা বলা আমাদের মৌলিক অধিকার। শাসকের কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানো, এটাও আমাদের মৌলিক অধিকার। পুলিশ থেকে প্রশাসন, সরকার থেকে শাসক দল, কেউ আমাদের এই মৌলিক অধিকারকে কেড়ে নিতে পারে না। ভাই আমার, আমি মনে করি আমাদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে
আমাদের সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে গত 10 তারিখে কলকাতায় প্রতিনিধি পাঠিয়ে, স্পোক পার্সনকে পাঠিয়ে মিটিং করে সিদ্ধান্ত হলো যে দেশ জুড়ে তো সভা সমাবেশ হচ্ছে, কলকাতার সমাবেশটা 24 তারিখে হবে। আমরা তাদের ডাকে লাব্বাইক বললাম, তাদের কথাটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিলাম। ওই গদি মিডিয়ার মাধ্যমে নয়, এই ছোট ছোট যে সমস্ত ভাইরাস সোশ্যাল মিডিয়া চালান তাদের মধ্য দিয়ে 10 তারিখে সিদ্ধান্ত হলো 10ই এপ্রিল, আজকে 19শে এপ্রিল, মাত্র 1 সপ্তাহের মধ্যে গোটা বাংলা লব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসার জন্য। বিভিন্ন ব্লক থেকে আমাকে ফোন করছেন, ভাইজান এখানে 50টা গাড়ি বুক হয়েছে, আমাদের ব্লকে 100টা গাড়ি বুক হয়েছে, আমাদের ব্লকে 75টা গাড়ি বুক হয়েছে। পুলিশ প্রশাসন বলছেন এত গাড়ি কলকাতায় পৌঁছাবে কি করে? আন্দোলন হবে। অমিত শাহ বলেছিলেন তুম জিतना বিরোধ করনা হয় করো। তো আজকে আমরা যখন বিরোধিতা করার জন্য, শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য যখন কলকাতায় যাচ্ছি, তখন কিভাবে যাব? রাস্তা জ্যাম হবে না খালি থাকবে? পুলিশ কিভাবে সামলাবে? সেটা আমাদের কাছে কেন জানতে চাইছেন? সেটা অমিত শাহের কাছে জানতে চান। এখন রাস্তা কিভাবে থাকবে? বিজেপি হটাও, বিজেপি হটাও, সেটা নরেন্দ্র মোদী হায় হায়, অমিত শাহ হায় হায়, আরএসএস দূর হটো। মুসলমানদের বিরোধকে যখন অগ্রাহ্য করছিলে, আজকে মুসলমানরা মাথায় টুপি দিয়ে আর ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে যখন রাস্তায় নামছে, ভয় যদি পাও অমিত শাহকে বলো মুসলমানদের আটকানোর জন্য দিদির পুলিশের আসার দরকার নেই, আমরা বুঝে নেব অমিত শাহের সঙ্গে। নাই তাকবীর! হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব, অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড, নাই তাকবীর! আমরা জিজ্ঞাসা করতে চাই, তখন তো বললে আমরা কোন আন্দোলনের পরোয়া করব না, বুঝে নাও তোমরা। আপনি তো বলেন যে আপনাদের 56 ইঞ্চি করে ছাতি, 56 ইঞ্চি ছাতি। মুসলমানরা যখন রাস্তায় নামে জাতীয় পতাকা নিয়ে, তখন চুপসে 56 ইঞ্চি হয়ে যায় কেন? আসতে বলুন, লড়াই হবে। ওরা পুলিশ পাঠাক, আমরা আমাদের শান্তিপূর্ণভাবে উপস্থিতির মধ্য দিয়ে আমরা লড়াই করে বুঝিয়ে দেব যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কতটা শক্তি আছে। আমি আশা করব আজকের আপনারা এখানে এই ছোট আন্দোলনে এসেছেন। আমি বলেছি যে এটি কিন্তু আমাদের কোয়ার্টার ফাইনাল আন্দোলন। আগামী 26শে এপ্রিল ব্রিগেডে হবে মহাসমাবেশ। আমরা মিলিটারিকে জানিয়ে দিয়েছি, আমরা কলকাতা পুলিশের হেডকোয়ার্টারকে জানিয়ে দিয়েছি, লিখিতভাবে সমাবেশ হবে, আইন মেনেই হবে। ভারতবর্ষের সংবিধানের যে বিধিবদ্ধ নিয়ম আছে সেটা মেনেই হবে। ভয় পাচ্ছেন কেন? মুসলমানরা কোথাও অন্যদেরকে জেহাদি বলে গাল দেয় না, অন্যদেরকে অন্য দেশের নাম করে গাল দেয় না। মুসলমানরা সবর করতে জানে। শান্তি কাকে বলে এটা মুসলমানরা একাধিকবার সভা সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করেছে। ভয় করার প্রয়োজন নেই। এত অল্প সময়ে চুপসে যাবেন না। এখন তো কলকাতার আন্দোলনটা সেমিফাইনাল আন্দোলন। যখন দিল্লিতে যাবে গোটা দেশ, আপনারা জানেন মুসলমানদের পায়ে হেঁটে হজে যাওয়ারও কিন্তু ক্ষমতা আছে, আর মুসলমানদের দিল্লি যাওয়ার ক্ষমতা নেই, এটা যেন মনে করবেন না। দিল্লি রওনা হবে। একটু আগে নদিয়া থেকে এক মাওলানা সাহেব ফোন করেছিলেন, বললেন আমরা রাত 12টার সময় বেরিয়ে যাব। আমি বললাম ভাই অত সকালে আসার দরকার নেই, আপনারা অনেক কষ্ট পাবেন, ফজরের নামাজ পড়ে তারপরে বার হন। বললেন আমরা খাবার দাবারের জন্য মুড়ি বাতাসা বেঁধে নিয়েছি,
আমরা ফজরের নামাজটা কলকাতার ব্রিগেড ময়দানে গিয়েই পড়বো ইনশাল্লাহ। তা এই মানুষগুলো যদি দিল্লিতে যায়, আমরা কিন্তু মুড়ি বাতাসা নিয়ে 3 মাসের জন্য 6 মাসের জন্য দিল্লিতে পায়ে হেঁটে রওনা দেব। দেখব সেদিন ফাইনাল লড়াইতে কত পুলিশ নামিয়ে নরেন্দ্র মোদী সরকার আমাদেরকে বাধা দিয়ে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করে রাখতে পারে। ভাই আমার, আমি শুধু একটা কথা বলে শেষ করব, এই আন্দোলনটা কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয়। এই আন্দোলন যখন হিন্দু ভাইদের মন্দিরের জায়গা কেড়ে নেওয়া হবে, তখন কিন্তু হিন্দু ভাইরাও গর্জে উঠবেন। একথা আদালতও স্বীকার করেছেন। মুসলমানদের আন্দোলনের চাপেই আজকে দেশের সর্বোচ্চ আদালত এই প্রশ্ন, মুসলমানদের প্রশ্নটা সর্বোচ্চ আদালতও প্রশ্ন করেছে। ফলে আন্দোলন হবে। আমাদের হুজুর বসে আছেন, আমি তাকে বসিয়ে রেখে এতক্ষণ কথা বললাম, আমার খারাপ লাগছে। হুজুর আরো অন্যান্য মিটিং সেরেও এখানে এসেছেন, তার কথাও আপনারা ব্রিগেড ময়দানে ইনশাল্লাহ শুনবেন। এখন হুজুর আমাদের সামনে কিছু কথা বলবেন। আমি লম্বা বক্তব্য না করে আগামী 26শে এপ্রিল আপনারা 12টার মধ্যে কলকাতায় পৌঁছাবেন এবং একটা ইতিহাস তৈরি করবেন। আসা যাওয়া সবটাই কিন্তু শান্তিপূর্ণভাবে হবে। স্লোগান দেওয়ার দরকার নেই। মাথায় টুপি আর হাতে জাতীয় পতাকা এই নিয়েই যাবেন। আর দিল্লিতে যেদিন যাবেন, মাথায় টুপি, হাতে জাতীয় পতাকা, আর টুপির উপরে কিন্তু কাফনের কাপড়টাও বেঁধে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।